আমরা এই যে তোমাদের এলাকায় ঘুরতে আসলাম, তোমরা জানো এইটা আমাদের এলাকার অতিথি। আমরা তোমাদের এলাকার অতিথি। এইটা কার বাড়ি? এটা জনাব মোহাম্মদ মোগল সাহেবের বাড়ি। তুমি মোড়ল সাহেব সম্পর্কে কিছু জানো? জি জানি, এটা 200 বছর আগের বাড়ি। 200? এর নিচে অনেক কঙ্কাল পড়ে আছে, এর নিচে সোনা দানা কিছু তো থাকতে পারে। তুমি কিছু জানো? তোমরা খোঁজো না? না আমরা খুঁজি না, আমরা ভয় পাই। এর নিচে 7 সিঁড়ি আছে ওই কোণার দিকে। কোনা সিঁড়ি আছে? জি 7 সিঁড়ি, ওইদিকে যাইতে হইলে আঙ্কেল অনেক ভয় লাগে আমাদের। আমরা তাই আমরা দেখছি সিঁড়িটা, কিন্তু আমরা যাই না। আমাদেরকে একটু দেখাতেই পারবা? জি আসেন আমাদের। চলো ওদের সাথে একটু দেখে আসি। গাইস দেখো, এই যে দুটো ছোট ভাইকে আমরা পাইছি, ওরা খুবই আন্তরিক আমাদেরকে ঘুরে দেখানোর জন্য। ভয়ঙ্কর সিঁড়ি, এরা যেতে ভয় পায়। দেখেন আপনারা কি ডাইরেক্ট রিয়েল ধারে দিয়ে দেখছেন? হ্যাঁ, দাঁড়াই যেয়ে দেখবো। এই যে আসেন। ওই সাইড দিয়ে আসবো? হ্যাঁ এই যে এই মাথার আমরা ভয় পাবো না। মোবাইলে বাতিটা অন করবেন? মহিবুল্লার মোবাইলে বাতি অন হবে? হবো না। তা অন করো। কাদা আছে নাকি? না আপনারা আসুন। চলো এই যে এই 7 সিঁড়ি। আসো। এই যে আঙ্কেল, এইটা না, এই যে এই 7 সিঁড়ি। এটা কি সিঁড়ি বলে? এটারে বলে সাথী। এটার আসমান যাইতে পারবে। আসো কাছে আসো মহিবুল্লাহ। আঙ্কেল এখানে উঠলে আর কেউ বাইরে বেরোতে পারে না। এটা বলো সত্য কি? কাহিনী, সত্যি। ওরে দিগান ও জানে এখানে উপরে গেলে আর কেউ নেমে আসতে পারে না? না, যদি যার সাহস আছে সে যাইতে পারে। এখানে অনেক ওর লোক দিকে দাও। আছে, ওর দিকে লাইট দাও। এখানে অনেক লোক আসছে দেখতে। অনেক সময় হুজুররা আসে এখানে জিন দেখতে, কিন্তু বাবা তারা ওই জিন দেখে বয়সটা চলে গেছে। গাইস, যদিও অন্ধকারে খুব একটা ভালো দেখাতে পারতেছি না, ওদের মুখ থেকে শোনা। দেখো এইখানে এসে কিন্তু সিঁড়িটা শেষ। হ্যাঁ এই যেখানে এসে উপরে ছাদ, এইখান থেকে এসে সিঁড়িটা শেষ। এইটা হলো একটা সিঁড়ি, উপরের দিকে যায়, কিন্তু এটা উপরের দিকে আর যায়নি, এইখানে এসেই শেষ। যাই হোক, এর আসল রহস্য কিছু জানি না আমরা। ছোট ভাইয়ের মুখ থেকে যতটুকু জানলাম আপনাদেরকে জানালাম। আর আঙ্কেল এখানে আগে মোগলদের সময় এখানে এক একটা প্রাণে এক একটা টেরাকোটা ছিল। টেরাকোটা ছিল? জি, এইখানে এক একটা প্রাণী রাখা হইতো, হরিণ, বাঘ, সিংহ, অনেক এই কিছু জন্য রাখা হইতো। এইভাবে সুড়ঙ্গ হ্যাঁ। করা। আর এইখানে আমার এক বন্ধুর কাছ থেকে আমি শুনছিলাম যে এইখানে নাকি তার দাদুর সময় নাকি এইখানে এই বিল্ডিংটা ধরেন এই মোগলের বাড়িটা, এটা ছিল এই আকাশ সমান, মেঘের সমান না? এত উঁচু ছিল? জি এত উঁচু ছিল, কিন্তু এই কি যেন একটু হয়েছিল, তার জন্য এই বাড়িটা মাটির নিচে চলে গিয়েছে। সেটা তো একটু স্পষ্ট যে মাটির নিচে কিন্তু বাড়িটা গেছে, যদিও আকাশ সমান বাড়ি হওয়া সম্ভব না। তারপরে এখানকার প্রচলিত গল্প অনুযায়ী এটা আকাশ সমান বাড়ি ছিল। যাই হোক, এটা একটা ভালোই বললো, মানে আমাদের ছোট ভাইটা ভালোই বললো। তোমার নাম কি? আমার নাম মোহাম্মদ সামিউল্লাহ রায়হান শেখ। কি করো, কোন ক্লাসে? আমি ক্লাস 5-এ পড়ি। মাশাআল্লাহ। আর তুমি? 3-তে পড়ো। দেখ, তোমার বড় ভাইয়ের কাছ থেকে কিছু শিখবা, বুঝছো? তোমার ভাই? ও কিন্তু না, আমার বন্ধু হয়, বন্ধু। আমাদের বংশীয় বন্ধু, কিন্তু ওর একজন বড় ভাই আছে যার নাম মোহাম্মদ আলী। মোহাম্মদ আলী। আমি আর ও একসাথে ক্লাস 5ম শ্রেণীতে পড়ি। তোমার বন্ধুর কাছে শিখবা, বুঝছো? ও খুব সুন্দর করে কথা বলতে পারে। যাক, তুমি বড় হয়ে খুব ভালো কিছু আবার বোঝা যাচ্ছে। চল আঙ্কেল, চলো। তাহলে আমরা যাই। আচ্ছা, আঙ্কেল রাত্রিবেলা এখানে আসবেন না? রাত্রিবেলা আসবো না? আপনারা কি এই ভিতরটা দেখবেন? ভিতরে আরো যাওয়া যায়? হ্যাঁ ভিতরে ঘোরা যাবে। চলো, এক একটা- আমরা তো দেখতেই আসছি, চলো না। যতদূর দেখা যায়। এই যে এখানে এক একটা কয়েকটা সাংস্কৃতিক বাড়ি আছে, দেখবেন সাংস্কৃতিক ভাষা। এই যে তাহলে শুধু তো এই জায়গা হচ্ছে কি, তোমার ও যেটা বললো না, হ্যাঁ ওই যে দেখেন তোমার ওই হরিং টরিং হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এগুলো হচ্ছে ধরে আয় না, জব্দ করে নিয়ে এসে মনে থেকে রাখা হ্যাঁ। হয়তো। আর ভিতরে আঙ্কেল আমরা ছোট, আপনারা বড়, আপনারা চলো। আচ্ছা আমি চলো, আমি সামনে। তুমি সামনে যাও। ওদিকে একটু কাদা আছে। কাদা আছে তো, কাদা আছে তাহলে প্রচুর কাদা, কাদা থাকলে যাওয়ার দরকার নেই, বুঝেছো? যাওয়ার দরকার নেই, বুঝছো? থাক, আমরা যাও একটা মানে ধারণা হয়ে গেল এখানে এসে। ওইদিকে তো অন্ধকার, বেরোনোর